কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিমন রহমান। রিমন, জানাবেন যে সবগুলো ফ্যাক্টরি কি আজ থেকে খোলা দেখছেন কিনা এবং একই সাথে কর্মী উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা তৎপরতা কেমন দেখছেন? আমি রয়েছে আশুলিয়ায় কিন্তু একটি গার্মেন্টস কারখানার সামনে কিন্তু শ্রমিকরা প্রায় 2 শতাধিক শ্রমিক এখানে অবস্থান নিয়েছেন। তারা মূলত এই কারখানায় কাজ করে থাকেন। পাল গার্মেন্টস কোম্পানি নাম, সেই গার্মেন্টসটি কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এবং সেই দাবিগুলো কিন্তু তারা বলছেন যে মালিক পক্ষ মানছে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত শনিবার থেকেই কিন্তু তারা এই কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা তারা দাবি আদায় করতেই চায় এবং তারা বলছে যে আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি দাবি না মানা হয় তাহলে তারা এটি মানবেন না এবং তাদের যে 8 থেকে 10টি দাবি, সেই দাবিগুলো তারা বলছেন যে ধাপে ধাপে পূরণ করলেও হবে। সেক্ষেত্রে তারা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চান এবং সেই কথা বলার বিষয়টি কিন্তু এখানে উদ্যোগ নিয়েছে এখানে যারা পুলিশ প্রশাসন রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা যারা এখানে রয়েছেন। তারা মূলত দায়িত্ব নিয়ে মালিক পক্ষের সঙ্গে বৈঠকের একটি উদ্যোগ নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শ্রমিকদের যে প্রতিনিধি এবং পুলিশ এবং সেনাবাহিনী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল তারা এই কারখানার ভিতরে প্রবেশ করবেন এবং তারা মালিক পক্ষের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করবেন এবং সেখানে যতদূর সম্ভব যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে তারা একটি আলোচনায় বসবেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখানে যে সংকট রয়েছে সেটি সুরাহার একটি সম্ভাবনা তারা দেখছেন এবং যারা এখানে শ্রমিক রয়েছেন তারা বলছেন যে আসলে দীর্ঘদিন যাবত তারা এখানে কাজ করছেন, তবে এইখানে বেতন ভাতার কোনো সমস্যা নেই, কিন্তু তারা বাড়তি অন্য কিছু দাবি তারা তুলে ধরছেন এবং সেই দাবিটা তারা এখানে চান যে দাবিগুলো পূরণ হলে তারা কাজের স্বস্তি আরও ফিরে পাবেন। পাশাপাশি সার্বিক আশুলিয়া এবং সাভারের যে কারখানাগুলো আজকে খোলার কথা ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই খুলেছে। 5 থেকে 7টি কারখানা বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে সেগুলো খুলে দেওয়ার ধীরে ধাপে ধাপে খুলে দেওয়ার কিন্তু উদ্যোগ নিয়েছে এখানকার যারা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।